এই পোশাকে আমার দেশে আমাকে যত আঙ্গুল সইতে হয়, মিডিয়ায় কথা চলে যেতে পারে, যার তাতে কোনো পরোয়া নেই, এমন কিছু তো বলতেছি না। আমার দেশে এই পোশাকে আমাকে যত আঙ্গুল সইতে হয়, আমি ৯৯ দেশ ঘুরা আজ পর্যন্ত কোথাও আঙ্গুল সইতে হয় নাই, কোথাও কেউ আঙ্গুল উঠায় নাই। বরকম প্রমাণ সহ বলতে পারবো, ২-৪ জায়গায় পোশাক দেখা বলছে তোমার পোশাকটা বড় ঢিলা ঢালা, বড় সুন্দর। ২-৪-২০ জায়গায় এয়ারপোর্টে টুপিটা নিয়ে বলছে তোমার টুপিটা তো বড় সুন্দর, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। কেন এরকম টুপি তো আর কারো মাথা নাই, থাকলে অন্য স্টাইলের আছে, এই স্টাইলের নাই। আমার দেশে আমাকে যত এই পোশাকের উপরে আঙ্গুল সইতে হয়, মুখে শুনতে হয়, এই পোশাক যদি আমার গায়ে না থাকতো তো রিক্সাওয়ালাও দীক্ষার দিয়া বলতে পারতো না ওই মোল্লা সর, ঠিক না? কি বলেন? নাহলে কোরআন কেন বলবে আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহ দেখবে। আমি যে আপনাদেরকে দেখতেছি, যদি আমার দৃষ্টিভঙ্গি ঠিক হয়ে থাকে তো আল্লাহ দেখা যাবে, এখানে আল্লাহই দেখা যায়। নাইলে এরকম কারিগর কোত্থেকে আসবে যে এক ফোঁটা পানিকে এরকম সুন্দর বানায়া দিছেন? কেমন কারিগর, হ্যাঁ? কেমন আর্কিটেকচার, কত সুন্দর সাজাইছেন, ঠিক না? হ্যাঁ, এখন পুরুষ দেখো মহিলা গলায় গামছা নিতে চায়, ওড়না নিতে চায়, আবার পুরুষে মহিলা দেখা বিষের বোতল পান করতে চায়। এটা কি তার ক্রেডিট না কারিগরের? কার? তার নিজের? হ্যাঁ, কি কার? কারিগরের, ঠিক না? এই জন্য তো কবি লেখছেন সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, যেদার দেখতা হুঁ ওদের তু হি তু হয়। যেদিকে তাকাই ফুল দেখি তো তোমাকেই দেখি, ফল দেখি তো তোমাকেই দেখি, পাহাড় দেখি তো তোমাকেই দেখি, পর্বত দেখি তো তোমাকেই দেখি, ঝর্ণা দেখি তো তোমাকেই দেখি, কালো দেখলেও তোমাকে দেখি, সুন্দর দেখলেও তোমাকে দেখি, যাকে দেখি তাকে তোমাকেই দেখি। সবকিছুর ভিতরে যেন তোমারই ছাপ, তোমাকেই দেখা যায়। তো যেটা বলতেছিলাম, দেখা দেয়। তো সিরাতের কেরিয়ার বা আদর্শের প্রয়োজন কেন, ওটাই বলতেছিলাম যে কিয়ামতের দিন দেখা হবে। একবারও যদি চুল কাটা হলো, ওই দিন হাত পাতার সুযোগ হবে। এই কথা বইলা যে জীবনভর তো চুল কাটতে পারি না, আপনার আদর্শ মতে বাধ্যবাধকতা ছিল, সামাজিকতা ছিল, এটা ছিল সেটা ছিল, কিন্তু জীবনে একবার হলেও কাটছি। শুনছি আপনি নাকি দয়ার নবী, হারিসুম বিল মুমিনিন, শুনছি আপনি নাকি রউফুর রহিম। কোরআন এটাই শিখাইছে, হারিসুম বিল মুমিনিন, রউফুর রহিম। বিদায় হাত পাতার সুযোগ হবে যে আপনি আমাকে কি দিবেন, দেন না। কিন্তু আজ পর্যন্ত তো একজনও না। রব্বে কাবার কসম, সত্য এটাই। মুসলমান যদি আদর্শের প্রয়োজনীয়তা মনে করত, যে মুসলমান নিজেকে ভাবে যে কবরকে স্বীকার করে, মউতকে স্বীকার করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, পুলসিরাতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাইলে মেরে দোস্ত, সে নবীর আদর্শ থেকে চুল পরিমাণ সরার তার জান দেওয়ার সুযোগ ছিল, কিন্তু সরার সুযোগ তার কাছে ছিল না। নবীর আদর্শ থেকে শুধু শুধু তো আল্লাহ বলেন নাই। একটা কথা বোঝেন, কিন্তু মানুষ কিন্তু দুনিয়াতে অস্তিত্ব নিছে নিশ্চয়, ঠিক না? একটু আগেই বললাম না, মারপেটের থেকে কতটুকু আসছি। আল্লাহ মেসেজ দিছেন তুমি কিন্তু নিশ্চয়, অস্তিত্ব দিলাম নিশ্চয়। যদি তুমি পূর্ণতা পাইতে চাও তাহলে আমাকে পাইলেই পূর্ণতা পাবে, নাইলে তোমার ভিতরে পূর্ণতা আসবে না। কোরআনের একটা আয়াত এটার দিকে ইঙ্গিত দিছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
মন ভরে শুধু আল্লাহ দিয়া। কি দিয়া? হ্যাঁ, মন ভরে কি দিয়া? আল্লাহ ছাড়া মন ভরবে না। যদি ভরতো তাহলে প্রমাণ দিতে পারি, তাহলে এত ছিনাছিনি হতো না। যদি মন ভরতো তাহলে ফাউন্ডেশনের জমি ছিনায় খাইতো না। একটু আগে উনি বলতেছিলেন ফাউন্ডেশনের জমিনও পাশের জমি আলা খায়া ফেলছে, তাহলে ও ফাউন্ডেশনের জমিন খেত না। বাইর 1 বিঘা জমিন নিয়ে কেস করতো না, কেন? ও তো 1 কাঠা খায় নাই, ওকে তো 7 তবক জমিন পর্যন্ত এটা কিয়ামতের দিন গলায় লটকায় দেওয়া হবে। এই পুরাটা তোর পেট ভরে যেত, পেট ভর, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাওয়া ব্যতীত দিল ভরে না। কি ভরে না? দিল ভরে না। এই জন্য 1 ফ্যাক্টরি দিয়া ভরে নাই, আরেকটা 10টা দিয়েও ভরে নাই, আরেকটা 10 বাড়ি দিয়েও ভরে নাই, আরেকটা 10 দোকান দিয়েও ভরে নাই, আরেকটা 10 ব্যাংক করেও তারপরও ভরে নাই, কয় আরেকটা। মৌত পর্যন্ত আরেকটা 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 করতেই থাকবে, কেন? ওর মন ভরে নাই। আর মন যার ভরছে, মন যার ভরে গেছে, ও তো যেমন পাবে, যতটুক পাবে আলহামদুলিল্লাহ বলবে। আর বলবে কি জানেন? ভাগ্যে যদি থাকে তাহলে নিজে নিজে আসবে। লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ওর মন তো সারাদিন বলবে যা এইখানে লেখা রাখছে ওটা আমার কাছে আসতে বাধ্য, আসবেই। আবার আল্লাহ বলে দিছেন কসমতু লাকা রিজকাকা ফালা তাতআব, তোমার এখানে সব লেখা দিছি, অনর্থক ক্লান্ত হও না। অনর্থক ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে আমি সব বাড়িতে নিয়ে দিয়ে আসবো, আমি সব বাড়িতে নিয়ে দিয়ে আসবো। যাইয়াতানি যাইয়াতা কুল্লা শাই। আর আমাকে যদি না পাও তাহলে এই প্রবাদ বাক্য সত্য হবে, इस दुनिया में हजारों करोड़ों माली थे। माली बोझेन? माली चिनेन? माली কি? বাগান পরিচর্যা, ঠিক না? আর সংসারটাও একটা বাগান, পরিবারটাও একটা বাগান, এলাকাটাও একটা বাগান, ফ্যামিলিটাও একটা বাগান। এটার অভিভাবককেও মালি বলে। इस दुनिया में हजारों करोड़ों अनगिनत माली थे। सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে অনুভূতি না আসবে, অনুভব না হবে, ততক্ষণ পর্যন্ত না আদর্শ শিখবো, না আদর্শের উপরে চলবো। তো যেটা বলতে যে অনেক দূর চলে গেছি, মুসলমান যদি আল্লাহ রসুলের আদর্শকে ফলো করত তাহলে সত্য এটাই হইতো। দুনিয়ার বহু দেশ আছে, বহুত এরিয়া আছে আজকে বস্তু দ্বারা ধনী। সরব চায়নাই নিয়ে আনেন, চায়না এত উন্নত, সারা দুনিয়ায় বস্তু পাঠায়, ঠিক না? আমরাও মনে হয় ধনী হইতাম আল্লাহর রসুলের আদর্শ পাঠায়া না হোক, কমসে কম আমাদের কাছে মানুষ থাকার জন্য পাগল হতো যদি রসুলের আদর্শ আমাদের ভিতরে থাকতো। মোটা কথা বলতেছি, হাদিসের ভিতরে পাওয়া যায় একটা কথা পর্যন্ত মানুষের পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে। এই শরীর দ্বারা মানুষ যা কিছু করে প্রত্যেকটা কিন্তু 3 ভাবে সুরক্ষিত হইতেছে।
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারাদিন ক্যামেরা নিয়ে কেরামুন কাতিবিন সব ভিডিও করতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুই ফেরেশতা 24 ঘন্টা কথাগুলাকে মেমোরিবদ্ধ করতেছেন। এই হলো তৃতীয় হলো ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। সারাদিন চোখের ইশারায় টিপকুনিতে আর মনের ভাবনায় যা কিছু করতে থাকি, স্বয়ং আল্লাহ এটাকে সুরক্ষিত করতেছে। আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। দুনিয়ার সিসি ক্যামেরার ধরন ভিন্ন, আল্লাহটার ধরন ভিন্ন। ওটা খোলার সময় নেই যে আল্লাহটার ধরন কিরকম, যার কারণে আপনি আর আমি যা ভাবি এটা ওইখানে সব সুরক্ষিত হইতেছে। আমাদের দিলের যে মনিটর আছে প্রত্যেকের, এটা কিন্তু আল্লাহর সামনে রাখা আছে। আল্লাহ দেখতেছে বৈশা বৈশা ভাবে কি। এই জন্য বাঁচার কোনো সুযোগ নেই। আর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ দেখবে, যেমন মেশিন চলে আসছে, ব্যাংকালারা টাকা নকল কি আসল মেশিন দিয়া দেখে। এইখানে চলে যান, সোনাওয়ালারা কইসা দেখবে কষ্টি আছে, নাহলে এখন মেশিন চলে আসছে। হীরারও আছে, বাইতুল মুকাররমে যান, যাদের এখানে ডায়মন্ড বিক্রি হয়, ওদের কাছে মেশিন আছে। ওরা গেলে লাগায়া দেখবে যে ট্যাঁ 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 শব্দ হয় কিনা, হইলে বলবে এটা হীরা, না হইলে ফেরত পাঠায় দিবে এটা হীরা না। তো আল্লাহ কিন্তু আমাদের এই জীবনের প্রত্যেকটা পর্ব যেই মেশিন দিয়া চেক করে রাখবে, ওই মেশিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের আদর্শ, এটা হলো একটা মেশিন। এটা হলো একটা মেশিন। প্রত্যেক মানুষের জীবনের 24 ঘন্টার সমস্ত করণীয় এই দেহ থেকে যা কিছু হয়, চাই দুনিয়ার করুক চাই দিনের করুক, সব কিছু চেকিং করবে আল্লাহ যেই মেশিনটা দ্বারা। ওটা কি বলে আদর্শ। ওই মেশিন দিয়ে চেক করবেন। ওই মেশিনে যদি ওকে বলে, তাহলে ছোট্ট সুন্নতের বিনিময়ে 100 শহীদের মালা গলায় আসবে। কেন হাদিসে সাফ আছে, এক সময় আমার সুন্নত, আমার আদর্শ ঘৃণিত হবে। আমি কালকে বলছিলাম সিলেটে, এই পোশাকে আমার দেশে আমাকে যত আঙ্গুল সইতে হয়, মিডিয়ায় কথা চলে যেতে পারে, যার তাতে কোনো পরোয়া নেই, এমন কিছু তো বলতেছি না। আমার দেশে এই পোশাকে আমাকে যত আঙ্গুল সইতে হয়, আমি 99 দেশ ঘুরা আজ পর্যন্ত কোথাও আঙ্গুল সইতে হয় না, কোথাও কেউ আঙ্গুল উঠায় নাই। বরং প্রমাণ সহ বলতে পারবো, 2-4 শত জায়গায় পোশাক দেখা বলছে তোমার পোশাকটা বড় ঢিলা ঢালা, বড় সুন্দর। 2-4-20 জায়গায় এয়ারপোর্টে টুপিটা নিয়ে বলছে তোমার টুপিটা তো বড় সুন্দর, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোমার টুপিটা তো বড় সুন্দর। কেন এরকম টুপি তো আর কারো মাথা নাই, থাকলে অন্য স্টাইলের আছে, এই স্টাইলের নাই। আমার দেশে আমাকে যত এই পোশাকের উপরে আঙ্গুল সইতে হয়, মুখে শুনতে হয়, এই পোশাক যদি আমার গায়ে না থাকতো তো রিক্সাওয়ালাও দীক্ষার দিয়া বলতে পারতো না, ওই মোল্লা সর। ঠিক না? কি বলেন? শরীরে তো আমাদের গোস্ত কম না, ঠিক না? কি প্যান্ট শার্ট পরলে মানাবে না? এমন তো না। কি মানাবে না? না মানাবে না? না, এরকম প্যান্ট পরলে নিচে দিয়ে পড়া যাবে। কিছু লোক তো আমরা দেখি সারাদিন প্যান্ট খালি 24 ঘন্টার কাজের ভিতর থেকে বেশি সময়ের কাজেই হলো প্যান্ট উপরে উঠানো। কেননা পিছে তো গোস্ত নাই, বারবার পড়া যায়, ঠিক না? বেচারাই কি করবে? আমি তো মাঝে মাঝে ভাবি কোনোদিন বিরক্ত হয়ে এরা প্যান্টেই ছেড়ে দেয় কিনা।
যে দূর পড়মুই না, এটারে কত আটটাই না উঠাম। কেননা স্বাস্থ্য তো আল্লাহর দান, এটা তো মেডিসিন খাইলে হয় না, ঠিক না? কি বলেন? কোন দিন জানি প্যান্ট ছেড়া দেয় আল্লাহই জানে, হইতেও পারে এরকম। বারবার উঠানো একটা বিরক্ত না? কি বলেন? আপনারা দেখেন কি দেখেন না জানি না, আমি মাঝে মাঝে লক্ষ্য করি, একটু পরপরই প্যান্ট টানে, একটু পরপরই প্যান্ট টানে, মনে হয় যে একটা আলাদা চাকরি এটা আর কি। আলহামদুলিল্লাহ আমাদের এরকম হবে না, প্যান্ট পরলে মানাবে, তো আমরা তো পড়তে পারি, কিন্তু ভাবতেছি ওই যে যেটা বললাম, আদর্শের কেন প্রয়োজন? এক মেশিন আল্লাহ তৈরি করছেন, ইনসানিয়াতের 24 ঘন্টার সমস্ত কর্মকে যেই মেশিনে লাগায়া টেস্ট করবে আর রাখবে, টেস্ট করবে আর রাখবে, একটা ডাইনে রাখবে একটা বামে রাখবে, টেস্ট করতে 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 এরকমও হইতে পারে যেটা হাদিসে আছে, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার ক্ষুদ্র একটা আদর্শ, ক্ষুদ্র ক্ষুদ্র একটা আদর্শ, মনে করেন পানি খাইতে শুরু করলেন, ওই সময়ের একটা ক্ষুদ্র আদর্শ যে আমি কয় শ্বাসে খাবো, দাঁড়ায়া খাবো না বৈশা খাবো, ক্ষুদ্র একটা সুন্নত, আল্লাহ রসুল বলছে এটার বিনিময় হইতে পারে টেস্টে যখন এটা ওকে হয়ে যাবে তো তোমাকে 100 শহীদের মালাও পরানো হবে। এই জন্য আসেন, চলে যেতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, দুনিয়ার আইডি একটা না, 100টা আপনার পকেটে থাকতে পারে। এটাই আকাশের নিচে জমিনের উপরে, এটাই উপকার আপনি এইখানে পাইতে পারেন, কবরে যাওয়ার পরে না, মৃত্যু হওয়ার পরে না। আমি তো মাঝে মাঝে কালকে সিলেটে বলতেছিলাম, সিলেট তো অট্টালিকা বেশি, সব লন্ডনই বাড়ি, তো পায়ে হাত রাইখেই জিজ্ঞাসা করছি যে রাগ হয়েন না, বলবো কিনা, বলেন। তাই বললে সিলেটের এই অট্টালিকা, আমাদের গ্রামগঞ্জে কিছু মানুষ দেখা যায় অট্টালিকা বানায়, এদের অট্টালিকা দেখলে আমার দিলে বড় আঘাত লাগে। হিংসা হিসাবে না, আঘাত লাগে যেটা ওটা বলতেছি, যে এই বাড়িগুলার মানুষগুলা কত নির্দয়, কত নিষ্ঠুর, কত মায়াহীন। যার অর্থে এই বাড়িটা তৈরি হইল, সে মরতে দেরি, তাকে নিয়া বাসতলায় রাখতে দেরি করবে না। যদি নিষ্ঠুর না হয়, মায়াহীন না হয়, দয়াহীন না হয়, নিষ্ঠুরতার পরিচয় যদি না দেয়, তাহলে কি করে এই ব্যক্তিকে ওইখানে রাখে? কমসে কম এতটুকু তো বলতে পারতো যে 10 দিন ঘরে রাখো, জীবিত অবস্থায় থাইকা দেখছে কি মজা, এখন একটু লাশ অবস্থায় থাইকা দেখো কি মজা। নাইলে একটু আঙ্গিনায় কবর দিত, নাইলে ঘরের একটা দেওয়ালের পাশেই বাহিরে কবর দিত, কেউ তো দেয় না। সত্য এটাই, চলে যেতে হবে, দুনিয়ার আইডি চলবে না, ওটা অতক্ষণ, এটার ভিতরে রু আছে যতক্ষণ, বা কোনো কোনো ক্ষেত্রে অতক্ষণ আপনি চেয়ারে আছেন যতক্ষণ। রাগ হয় না, আমরা তো এই দেশেই থাকি, বহুত মানুষ দেখি চেয়ারে থাকা অবস্থায় মানুষের ফাইল নিয়ে ঘুরাইতে ঘুরাইতে আর কয়েক জোড়া জুতা নষ্ট করে, আবার যখন নিজে রিটায়ার্ড হয় এখন ফাইল নিয়ে উনি আবার জুতা ক্ষয় করা শুরু করে। অফিসের লোক মুস্কি মুস্কি হাসে, এইবার দেখেন আপনি ক্ষয় করাইছেন, এখন আপনারটা ক্ষয় করে দেখেন কেমন লাগে। ওইটাই সত্য, কামা তাদিনু তুদানু। এই জন্য আল্লাহ একটা মেশিন তৈরি করছেন, আদর্শ, যেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, প্রত্যেকটাকে যে মেশিনে আল্লাহ চেক করবেন, এটা হলো আল্লাহর রসুলের আদর্শ। শিখেন, ওই অনুযায়ী জীবনটাকে করেন, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর হবে। যে যত বেশি আদর্শের অনুগত্য হবে, এরকমও লোক পাওয়া যায় দুনিয়াতে, ইতিহাসে পাওয়া যায়
আমরা তো জীবনে একবার দেখলাম না, ডেলি 36 বার দেখছে, এরকম লোকেরও ইতিহাসে নাম লেখা আছে। ডেলি 36 বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছে। আমরাও দেখব, কিন্তু আদর্শে যখন আদর্শবান হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।